হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি নিয়ে এসেছি অন্নপ্রাশনের ব্লগ। অন্নপ্রাশনটা কার ছিল? আমাদের অঙ্কিত সোনার, মানে ও আমার ভাগ্নে। তো আমি যখন পৌঁছালাম তখন 10টা সাড়ে 10টা হবে, তখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, ডেকোরেশন কাজ চলছে। তো আমি গিয়ে থেকে ভিডিও করতে শুরু করে দিয়েছি। তারপর দেখি সবাই রেডি হচ্ছে। প্রথমে তো বাচ্চার মাকে দেখিয়ে দিই, এই যে বাচ্চার মা, ও আগে রেডি হচ্ছে। তো গাইস, ওকে টেডির কাছে বসিয়ে ফটোশ্যুট করানোর কথা, কিন্তু ও এতই কাঁদছে যে ফটোশ্যুট তো হলেও না, তারপরেও ঘুমিয়ে গেল। তো সেই সুযোগে ওর মাথাটা নাড়া করার পর এবার চলে এসেছি স্নান করবে। গাইস, লাল শাড়ির সাথে লাল ব্লাউজ, মানে আমি কোনো ওয়ার্ক কালারের ব্লাউজ পরিনি। তো যদি ভালো না লাগে তো কমেন্টে জানি। একটা বাচ্চার ফটোশ্যুট মানে কি বলবো, কত যে মানে চেষ্টা ওষুধকে হাসানোর জন্য। হে গাইস, স্নান করানো হয়ে গেছে। তারপর দিচ্ছে আমাদের কুইন ভিক্টোরিয়া, মানে মিস দীপা রানী, ও ফটোশ্যুট করছে। তো সেই ফাঁকে আমি ভিডিও করে নিলাম। আর কিছু বলতে এখন সেরেমনি বয়কে রেডি করা হচ্ছে, মানে যেহেতু ওর মুখে প্রসাদ দেওয়া হবে, ভাত দেওয়া হবে, তাই ওকে রেডি করানো হচ্ছে। একটা কথা না বললে নয়, প্রচুর মাথা নাড়া করা ভিডিও আর স্নান করার ভিডিও এটা আমি দিতে পারিনি, কারণ এই ভিডিওগুলো দিয়ে যখন আমি ফার্স্ট টাইম ভিডিওটা আপলোড করি তখন আমাকে কমিউনিটি গাইড দিয়ে দেয়, তো ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করা হয়। এরকম অনেক ভিডিও যেগুলোকে বাদ দিয়ে নতুন করে এডিট করে আবার আমি আপলোড করেছি। তো যাই হোক, এখন ঠিকই আছে। স্নান করানোর পরেও আবার ঘুমিয়ে গেছে। মুখে ভাত দেওয়া হচ্ছে, ও একদম ঘুমিয়ে ঢুলে পড়ে যাচ্ছে। তো টাইমটা তো ছিল, টাইমটা বেরিয়ে গেলে তো হবে না, তাই ওই টাইমের মধ্যেই মুখে ভাত দিতে হবে। ঘুমন্ত অবস্থাতে কিছু করার নেই, মুখে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আমি উঠেছে ঘুমিয়ে এসেছে গো।
এই দীপা দিবি ওইটা ভালো আসছে। হ্যাঁ আমাদের অঙ্কিত সোনাতেও ঘুমোতে ঘুমোতে তো তারপর চলছে ফটোশ্যুট। এটা হচ্ছে ওর দিদুন আর দাদাই, এটা ঠাম্মি। এই হলো অঙ্কিত সোনার মা আর পাপা। তো ভাত খাওয়ার পরে নিয়ম অনুসারে মামাকে বিছানাতে মানে ছেলেকে শোয়াতে হয় আর কি। তো ছেলে এখন আরামে ঘুমাচ্ছে রে বাবা, কিন্তু সেম হয়ে গেল না, ওর ছেলে এখন ঘুমাচ্ছে। অন্নপ্রাশনের পরের দিন ছিল সেমিনিবাইয়ের মা পাপার অ্যানিভার্সারি, তাই সেই দিন ওরা ফটোশ্যুট করছে। এই টিমটা হলো আমার শাশু মাতাগণ। তো সবাই কিন্তু আমার শাশুড়ি, হ্যাঁ মানে সম্পা বাদে সবাই আমার কাকি শাশুড়ি আছে, আর আমার নিজের শাশুড়ি মা তো আছে। তো এই ছিল অন্নপ্রাশন গেট। তো যখন এলাম তখন তো সাজানো হয়নি, তাই তুলিনি। আর এটা কেমন লাগছে বলো তো, দেখছি ছবিগুলোতে কত পোজ দিয়েছে। কিন্তু অন্নপ্রাশনের দিনই বাবুর যত কান্না, সেদিন আর কোনো ভালোভাবে ফটো তোলেনি। তো ফ্রেন্ডস, তারপর আমরা চলে এলাম খাবার টেবিলে। তো প্রথমে ওই সারা টেলা দিয়েছিল, আমার পাতে শুধু পেঁয়াজ আর গাজর পড়েছিল, আর চিপস টিপস কিছুটা ছিল, আর ছিল ফ্রাইড রাইস, ছিল চানা পনির, আর ওই একটা 5 তরকারি কিছু একটা ছিল, আলু পোস্ত ছিল, ডাল ছিল, আর চিকেন কষা ছিল। যদিও মানে চিকেনটা খাওয়ার পর আমি ভিডিও করেছি, যার জন্য দেখো চিকেনের অবস্থা কি। তারপর চলে এলো পায়েস, চাটনি, আর এখন শীত মানে স্পেশাল গুড়ের মিষ্টি, আর বাঙালির প্রিয় মিষ্টি দই, শেষে পাঁপড় আর মুখোশুদ্ধি। তারপর খাওয়া দাওয়া শেষে যখন একটু ফাঁকা হলো, অনেকজন বাড়ি চলে গেল, তখন আমরা আবার চেষ্টা করলাম ফুচুকে দিয়ে ফটোশ্যুট করানোর, কিন্তু ওর সেই ফটোশ্যুটও করবেই না। তো যাই হোক, এইভাবে কোনো রকমে হলো। এক্সাম দিয়ে অনেক লেটে এসেছি, মানে যে এখন জকার ঠিক আছে, ভোজ খেয়ে মুড়ি খাবো না, দাঁড়াও জকারের মতো জকা সাজবে হরি হওয়ারা এই নমুক কীর্তনে নামে, দেখো ওই কীর্তনে নামে যা, কীর্তনিয়া নামছে। সেই কবে 18 বছর আগে অন্নপ্রাশন হয়েছে, তো তাই দীপা ম্যাডামের একটু সাজতে ইচ্ছে করেছিল। তো যেহেতু ওদের এক্সাম ছিল, মানে শিখা শুভ, তো ওরা আসতে পারেনি সকালে, ওরা বিকেলে এসেছে। তো স্মার্ট ওয়াচ কিনেছি, তো তাই আমাকে দেখাচ্ছে যে দেখো বৌদি আমি স্মার্ট ওয়াচ কিনেছি। অঙ্কিত সোনা 2 মনিতে নিয়ে ওকে এত দোলাচ্ছিল যে ও এভাবে হাসতে হাসতে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তবে এখন ওর মুড আবার আগের মতো হয়ে গেছে, মানে ও অন্নপ্রাশন পেরিয়ে গেছে, এবার আবার পোজ দিয়ে ছবি তুলতে তৈরি।
তারপর রাতের বেলায় আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে শুয়ে পড়লাম, একসাথে শুয়েছিলাম, তো বেশ মজাই হলো। তো সকাল 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করে একটু চাটা খেয়ে বসে গেছি মুড়ি খেতে। তো মুড়িতে ওই কুমড়ো হয়েছিল মনে হয়, তারপর ছিল সব আগের দিনের চিকেন টিকেনও ছিল, তো সব কিছু দিয়ে আমরা মুড়ি খাচ্ছি। সিস্টার ওই তো আমার টানতে লাগলো, দেখো ছবি তুলতে বীর। তো তারপর স্নান টান করে আবার দুপুরবেলায় চলে এলাম ভাত খেতে। তো ভাতের শাক ছিল, একটা পাঁচমিশালি সবজি ছিল, ডাল ছিল, আর ওই মাটন হয়েছিল, মাটন ছিল, টক ছিল, আমি টকটা নিয়ে নিই, দই চাটনি মিষ্টি সব। ভালো লাগে রাগ আছে না সেটার এইটুই তো নিয়ম। তুমি ক্যামেরা করবা হাসবো আর লোকে দেখবে, ও সে ক্যামেরার আলো দেখি আর লোকে দেখবে বাবু, তোমরা শুধু লোককে দেখানোর জন্য ক্যামেরা করবা আর হাসানা দেখছিস চালা গঙ্গাইছে কি করেছিল। তো পরদিন মানে অন্নপ্রাশনের পরদিন সেরেমনি বয়ের বাবা মার বিবাহবার্ষিকী ছিল, এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক। তো কে লিখবে কেকের উপর নাম, যার অ্যানিভার্সারি সেই বলছে আমিই লিখি, ও এখন লেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওইটাই দেখছি, দেখিস দেখিস এতক্ষণ বলি পাতে খুলাতাম বসে বসে ওই দিকে তাকাইছে আমি একটা সবাইকে তুলে নিই। কেক মাখামাখি পরে এখন কেক ভাগ করা হচ্ছে, তো যে ভাগ করছে সে নিজে আগে খাচ্ছে। হ্যাঁ ফাটাফাটি এই পেন নামটা না ঠোক। সব শেষে ওরা এসছে, ওদের একটা দিদা আছে ওদেরকে প্রণাম করতে। তো উনি তো ভাবছেন যে আমাকে নিয়ে কিছু একটা করবে, কোনো মতেই উঠছেন না। তো কথাটা আমি দিতে পারিনি, কেন কি গান চলছিল, কপিরাইট দিয়ে দেবে ভিডিও। তো যাই হোক শেষে বুঝলো যে না আমাকে ওরা প্রণাম করতে এসছে। আর যেহেতু গালে ক্রিম মাখানো ছিল তো বলছে কেমন সেজেছে দেখ সবাই। যদি সাউন্ডটা থাকতো তো তোমাদের অনেক মজা লাগতো দিদার কথা শুনে।
মানে উনি এমন করছিলেন। গাইস, সবাইকে প্রণাম করার পর আমরা চলে এলাম কেক খেতে। দেখো আমি কত মোটা একটা পিস নিয়েছি। গাইস, অন্নপ্রাশনের দিন তার পর দিন মানে পুরো 2টো দিন আমরা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও, কমেন্টে লিখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমরা এখন রেডি হয়ে গেছি। টাটা পুচু, টাটা বাই বাই। দেখো বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বাই 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 বাই।